তারা তার বোন ভগ্নিপতির বিপদে আগে আসবে না। আল্লাহ না করুক যদি আমি কম জনশক্তি নিয়ে ওই সর্দার বাড়ির বিরুদ্ধে যুদ্ধ করবে চাই, তারপর সেই যুদ্ধে গিয়ে যদি ধরো গিয়ে তার বোন বিধবা হয়, তাহলে ক্ষতিটা কার হবে না? ক্ষতিটা তো তোমারই হবে না, তাই না? নিজের বিধবা হওয়া নিয়ে কোনো চিন্তা করি না, টেনশনও নাই। এখন আমার খালি একটাই চিন্তা, সেটা আমার বেটাক নিয়ে। তোমরা সবাই মিলে আশকারা দিয়ে আমার বেটাটাক যেভাবে গুন্ডে বানা ফেলাইছাও, কখন তার উপরে কি হয় এইটাই আমার একমাত্র চিন্তা। তুমি তো সাংঘাতিক মহিলা। তোমার স্বামী মারা গেলি মানে তুমি বিধবা হলি, সেটা নিয়ে তোমার কোনো টেনশন নেই। মানে কি দাঁড়াচ্ছে, আমি সর্দার বাড়ির হামলায় নিহত হলি, তোমার কিছুই যায় আসে না? এ কথা আমি এখন কার কাছে কব? এই ঘটনা যদি সর্দার বাড়ির মানুষের কাছে লিক হয়ে যায়, তাহলে তো এটা একটা বড় ধরনের ইস্যু হয়ে যাবে। বললাই এই খবর আমি আর কারে দেব? এই আফসোস আমি কোনে রাখবো? আমি নাকি মরে গেলেও তার কিছু যায় আসে না, এটা নাকি আমার স্ত্রী। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। ভাবি বড়লা সব ফাঁস হয়ে গেছে। ফাঁস হয়ে গেছে? তুই কেমন করেছেন না? ওই বাড়িতে কি কোনো ভিডিও ছাড়িছে? না ভিডিও দেখানো সারিনি, এই সম্পাদনে কিরাম করে সব যায়নি গেলে বুধবারই না। সে কল সেদিনটা তোমার আমি কাদাকাদি করে সব ঘটনা করছিলাম, সে নাকি সেটা দেখিস। তাই তো তুমিও কি স্বীকার করে আইছো? না আমি এত বুকা না আমি স্বীকার করতে যাবো, কিন্তু সম্পাদন উত্তেজনা হয়ে গেছে, উত্তেজনা হয়ে করছে সে তো তার টিয়ার চিত্তি যাবে। তখন আমি ভাবিছি আমরা চাঁতে বেরিয়ে গেছি, তখন আমি চালাকি করে স্বীকার করেছি বিবারে হোক সম্পরে আটকাতেই হোক। আটকানোর দরকার কি? যাবার দাও, সে তো তার টিয়া চুল ছিড়বে, তাকে যাইবার দাও। তুই তার টিয়া চুল ছিড়বার গিয়ে তাকে কি ধুলোয় খেয়ে আসবার দেশ। এ ভাবি হঠাৎ কথা করছো কে? তুমি একটু সম্পাদ বুঝাই কও না, সম্পাদনের ওখানে সিরাসিরি করতে না চায়, দেখা গেল সিরাসিরি করতে গেল তার রাগ হয়ে ভিডিওটা ছাড়িয়ে দেবে। দিক ছেড়ে দিক, তুমি এত ভয় পাচ্ছ ওকে? শোনো, একটা কথা মনে রাখবা, ওই ভিডিওটা যদি ওরা ফাঁস করে তাহলে পুরো ওরাও ফাঁসে যাবে। আমি তো চাই ওরা ভিডিওটা ফাঁস করে দিক। আমাক মান সম্মান কত না হয় বাদই দিলা, এই ভিডিও চালদি পরে বড় ভাইয়ের মান সম্মান যে থাকবে সব জানিয়ে দেবে না বড় ভাই? তোমার বড় ভাই এমনি সবকিছু জানি। ওই ওই বাড়ির কুসুম আছে না, কুসুমের বিটা নাকি তোমার বড় ভাই ডেকে সব কথা কয়া দিছে, ভিডিওর কথাও কয়া দিছে। আল্লাহ এখন আবার কি হবে রে ভাই, তো সব জানিয়ে গেছে। সমস্যা কি? তোমাকে বাড়িতে পুরনো ইতিহাস, তোমার ভাইয়েরও তো ওই বাড়ির কুসুমের হাতে মায়ের খাওয়ার ইতিহাস আছে।
তোমার ভাই নাকি ওই বাড়ি কুসুমে আই লাভ ইউ কভার গিয়ে ধুলাই খেয়ে আইছিলে, তো তুমিও কি ওই তো তার টিয়া আই লাভ ইউ কভার গেছিলে? ভাবি আমি অত চালাক না, এবিসিডি জানি না, সেখানে আমি লাভি কিরাম করে করতে যাবো, আমার সবার সব শেষ হয়ে যাচ্ছে। এই ওঠো ওঠো, ময়লার মধ্যে শুয়ে পড়িস। এই আমার আবার ধোয়া লাগবে না এসব। যাও ওই জায়গায় বসো, আমি চা এনে দিচ্ছি, চা খাও, রং চা। মিষ্টি একটু বাড়ায় দিয়ে। ভাবি ফুলের নতুন কার্টুন দিছি, কিরম হয়েছে? সি 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 স্যাপ দিয়ে তুমি যদি চুল এইভাবে বসাচ্ছ, তোমার বুদ্ধি যে কোন জায়গাতে বইছে আমি ঠিক বুঝতে পারছি না। যাও গিদোর কোনে কাট স্যাপ দিয়ে চুল ঠিক করতেছে, এক গাদা তেল আছে ঘরের মধ্যে, সে তেল চোখে দেখতে পাচ্ছে না। চুলোর আবার কি হোক? আচ্ছা তুই না কছিল সাত মোড়ে তোর কোন দোস্ত আছে, তারা পত্রিকায় কাজ করে, টাকারের সাথে ওই বিশ্বাসের মন্ডল বাড়ি দখলের বিষয় নিয়ে পরামর্শ করছিল। এতক্ষণ ধরে আমি কি করলাম তোমাকে? আমি মেলাবার চাপমোহর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবার আমি বাধা পড়েছি, এবং সেই সাথে তথ্য সন্ত্রাস। আর প্রত্যেকবারই ওই বিশ্বাসের যে নাতি, তার কাছ থেকে উল্টে পাল্টা খবর পাই। তুই যদি বুঝেই থাকিস যে সে উল্টো পাল্টা খবর দেয়, তা কানে তুলিস কি জন্যি? ওই যে কথায় আছে না, রাস্তা দিয়ে হাতি হাইটে গেলেও কুত্তায় ঘেউ ঘেউ করে। তোমার কথা ঠিকই আছে আম্মা, কিন্তু আমি তো আমার মিজাজ কন্ট্রোল করতে পারি না। আজকে তো আমি জুতির ঢেল মারিছিলাম, ভাগ্য ভালো দৌড় দিছিল, নাহলে ঠিকই ওর গায়ে লাগিয়ে যেত জুতিয়ে। কে বিশ্বাসের নাতি কি আজও তো উল্টো পাল্টা খবর দিছে নাকি? ওই যে টগরের হেনস্থা হওয়া, আর সে সাথে যোগ হয়েছে আমার মায়ের খাওয়ার ইস্যু। তুমি চিন্তা করে দেখো আম্মা, কত পুরান দিনের ঘটনা, সেই ইস্যু টানি নিয়ে এসে আমার ঘায়াল করার ষড়যন্ত্র করতেছে। আর বিশ্বাসের বিটি তোক ধরে মারিছিল, সেই কথা সামনে আনলেই বা তোর কি? হ্যাঁ, তুই গিরাজ্য করিস কি জন্যি? গিরাজ্য না করলে হয়, তখন তো বিশ্বাসের নাতি জন্মই হয় নাই। আম্মা তুমি যেটা কইছো ঠিকই আছে, কিন্তু বিষয়টা তো এখন মায়ের মধ্যে সীমাবদ্ধ নাই। এর সাথে নতুন একটা লাইন যোগ করে দেওয়া হয়েছে। সেই অপবাদটা আমার বিরুদ্ধে প্রচার করতেছে, আমি নাকি বিশেষের বড় বেটি আই লাভ ইউ কইছিলাম, সে অপরাধে সে নাকি আমাকে পিটিয়েছিল ধরে। চিন্তা করে দেখো কত বড় মিথ্যে স্যার, সহ্য হয়? তুই যদি জানিয়েই থাকিস যে সে মিথ্যা কথা করছে, তাহলে তুই সেই কথা কানে তুলিস কি জন্যি? তুইও কয়ে দিস যে খালি আই লাভ ইউ কহ না, ও কুসুমও এক আমি বিয়েও করেছিলাম, তারপর তালাক দিয়ে দিছি। আমা তুমি এই ধরনের কথা ফার্দার মুখে আনো না। এমনি আই লাভ ইউ ইস্যুতে তোমার বৌমার সাথে আমার অশান্তি চলতেছে। সে কোনোভাবে আমার কথা বিশ্বাস করে না যে একমাত্র আমি তাক ছাড়া আর কাউ কোনোদিন আই লাভ ইউ কই নেই। এখন যদি এটা শোনে আম্মা, তাহলে পরে অশান্তি আমি কোনোভাবে আর ঠেকাবে পারবো না। বৌমার চাচাতো ভাইরাও তো মনে করে এই কথা নিয়ে তোক ধরে একবার মারিছিল, সেই কথা সে জানে না? সবই জানে। আমি যে বিনে পয়সায় তাগরে গ্রামে হায়রে খেলবে গেছিলাম, সে কথা আমি তাকে কইছি, কিন্তু তারপরে সে কেমন করে দেখে আমার দিকে তাকায়। বুঝে পারি না আমি যে কি বিপদের মধ্যে আছি। টগরের ইস্যু, এই ইস্যুটা বাতিল হয়, এখন পুরানো একটা ইস্যু সামনে চলে আসছে, সেই বিষয় নিয়ে এখন ঘাটাঘাটি শুরু হয়েছে। আমি এখন কি করবো কও আম্মা? এত ঝামেলায় পড়ে আমার পুরিয়ে মাথাটা কিন্তু একদম জ্যাম হয়ে গেছে, ভার হয়ে গেছে। তুই তো অস্থির হচ্ছিস সেই জন্যই। এক কাম করে, এরপরে বিশ্বাসের নাতির সাথে দেখা হলি কয়ে দিস যে বিশ্বাসের বড় বেটি কুসুম তো বিয়ে করার জন্য পাগল হয়ে তোর পিছে পিছে ঘুরেছে, কিন্তু তুই রাজি হস নি, সেই রাগে তোক ধরে মারিছে। কথাটা পাল্টা প্রচার হয়ে যায়। আম্মা তোমার রাজনৈতিক ব্রেন তো খুব ফাইন, ভেরি ফাইন। হ্যাঁ, এইরকম তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে যদি এরকম মানে মিথ্যে তথ্য প্রচার করা হয়, তাহলে পরে সবকিছু কন্ট্রোলে চলে আসবে। আম্মা তোমার কাছে খালি একটা রিকোয়েস্ট, তুমি আমাকে যা কইলে এই কথাটা তোমার বৌমার কাছে করে, তাহলে পরে তার কাছে বিষয়টা বিশ্বাসযোগ্য হবে। সে তো আমার কোনো কথা বিশ্বাস করবে চায় না আম্মা। আরে কবানে, আরে বউ কিছু করা তো কোনো সমস্যা না, তাহলে করলেই তো বুঝে যাবে। না আমি তো কতবার করে কই যে আমি খালি তোমাকে আই লাভ ইউ কইছি, আর জীবনে কারো কোনোদিন আই লাভ ইউ কই নাই, সেই কথাটা সে বিশ্বাস করে না। কত তথ্য প্রমাণ, কত কিছু কিছু বিশ্বাস করে না। আচ্ছা তোর কথা বিশ্বাস না করলেও আমার কথা তো বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কই বুঝিয়ে কই। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়া
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এই যে আকাশ, এই যে বাতাস, ওরে মন ছুটেছন চেনা ঠিকানা। উফ, আপনি তো মেলা উন্নতি হয়েছে দুলে ভাই। কিসের কথা করছেন? আমার গানের উন্নতির কথা করছেন? উফ, আগে আমার গলায় মেলা সুর ছিল। বুবুর কাছে শুনেছি আপনি নাকি বুবুক রোজ গান গায়ে শোনাতেন। তাই নাকি? তোমার বুবু তোমাদের কাছে আমার গানের গল্প করেছে? খালি গানের গল্প না, আরো মেলা গল্প। অর্থাৎ কত বিষয় নিয়ে কক্তব্য বহু। কিন্তু এখন আমি আপনার গানের উন্নতির বিষয় নিয়ে কতটা পই। গানের কথা নিয়ে কও নাই, তাহলে কিসের কথা করছো? আপনি নত্যসত্য জ্ঞানের কথা করছি। বুড়ো হচ্ছেন আর দিন দিন আপনার জ্ঞান বুদ্ধি সব লোপ পাচ্ছে, তাই না দুলা ভাই? বিয়ের প্রথম দিন থেকেই তো আমার বুড়িয়ে সাব্যস্ত করতে চান, সে বিষয় নিয়ে আর তোমার সাথে বিতর্ক করবে চাই না। কিন্তু এই যে নত্য সত্য গানের কথা কইলে, সে বিষয়টা কি একটু জানবার চাই। জানানোর জন্যই তো কথাটা করছি দুলা ভাই। আপনি যে আপনার বেটিক উকিল নিয়োগ করেছেন, কামটা কি ঠিক করেছেন? বিটিক উকিল নিয়োগ করেছি? এখনো বুঝতেও পারতেছেন না দুলে ভাই? হ্যাঁ, আমি আপনার দুলে ভাই করে ডাকি, সেজন্য আপনার কলিজার ভিতরে নেলে দুঃখ। আমি যেন আপনার ও গো, হ্যাঁ গো, কি গো ইত্যাদি করে ডাকি, সে বিষয়ে সুপারিশের জন্য আপনি আপনার নিয়ে উকিল নিয়োগ করেন না। বিশ্বাস করো, তুমি আমার শরীর চর্চা নিয়ে সন্দেহ করিছো, সেই কথা বলবার গিয়ে প্রসঙ্গক্রমে আমি এই কথাটাকে জানাইছি। আপনার তো আসলে ভীমরতি ধরেছে দুলা ভাই। হ্যাঁ, তা না হলেই স্বামী স্ত্রীর বিষয় নিয়ে অত বড় বড় সওয়াল নিয়ে সাথে আপনি আলোচনা করেন। আপনি তাগারের কাছে আমার নামে বদনাম করেন দুলে ভাই। সি 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 সি, তোমার নামে বদনাম করবো কি জন্য? হ্যাঁ, এত বছর বিয়া হয়েছে, এখন পর্যন্ত তুমি আমাকে দুলাভাই করে ডাকো। আমার খারাপ লাগে, সেই খারাপ লাগার কথাটাই কইছি, আর তো কিছু কইনি। বিষয়টা তো তুমিও জানো, তোমাকেও আমি আগে বলছি, এটা তো আমার কষ্ট হয়। আপনার যতই কষ্ট হোক, যতই খারাপ লাগুক, আমি আপনার দুলে ভাই কয়ে এটা। আমার বুবু মরার 40 দিন পার না হতে আপনি আমার বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। এটা হচ্ছে আপনার সেই শাস্তি। আমি যে কি একটা ঝামেলার মধ্যে জড়াই গেছি আব্বু। রাজচাকরাটা যে কবে এত ফেরসাত হয়ে গেছে আমি ভুলাক্ষরও বুঝতে পারিনি। সাজা দেখা এবারই সকলেই তো ফেরসাস, তোর জন্মের আগে থেকে তো দেখে আসতেছি। চিন্তা করে দেখো আব্বু, তারা নিজেরা তো তখন আমাকে মারিছেই, এখন রাজ আমার শর্ত দিছে যে আমারও বলে গোলাপ মামক ধরে মারা লাগবে, আর সেটা তারা ভিডিও রেকর্ড করে ভাইরাল করে দিবি। এটা কোনো কথা তুমি কও? বাবা আমাকে তো রীতিমতো ব্ল্যাকমেল করতেছে আব্বু। আরে আমি তো কতবার করেছিলাম যে সর্দার বাড়ি আর বিশেষ বাড়ি কোনো কিছুর মধ্যে তুই যাবি না। কিসের জন্য গেছিস? এখন তো তারা তো ব্ল্যাকমেল করবি। আমি তো সৎ উদ্দেশ্য নিয়ে গোলাপ আমার সাথে কথা কবে গেছিলাম আব্বু। ওই লোকটা হয়েছে একটা ফাউল, আমার দেখলি পরে খালি জুতা দিয়ে মারবে স্যার। সৎ অসৎ কোনো উদ্দেশ্য নেই এদের সাথে কথা বলতে চাস। আরে এরা তো সুস্থ মস্তিষ্কের মানুষই না। সেটাই তো দেখতেছি আব্বু। আম্মু তুমি এখন আমাকে একটা বুদ্ধি করে দাও এই ঝামেলা থেকে বাইরে হওয়ার জন্য। অস্ত আমাকে আলটিমেটাম বাড়ি দিছে, আমি যদি সময়ের মধ্যে গোলাপ সর্দারে হিট না করি সে আমার কাছে সব কথা পাই দিবি।
আমি বলে গোলাপ আমার জুতার বাড়ি খায় বিশেষ বাড়ি সব মান সমান ধুলার মধ্যে মিশাই দিয়ে আইছি। অথচ ঘটনাটা কি ঘটিছে, সে আমার ঢিলটা মারিছে, কিন্তু ঢিলটা তো আমার গায়ে লাগে নাই। তাহলে আমার অপমান হলো কোথেকে তুমি কও? বাবা এই জন্য তো করছি, তুই এবার থেকে চলে যা, জীবনটাকে যদি বাঁচাতে চাস। এবারে সকলেই খারাপ, কেউ মানুষ না। আমি তো নানার কাছে একটা ন্যায্য দাবি নিয়ে গেছিলাম, সেই দাবি তার কাছে করার সাথে সাথে সে আমার যে হুমকি ধামকি দিল সেটা আর কি কব, আমার খেদাই দিল। স্বার্থের কাছে বুঝতে পারছিস না, সব এক। তুমি নানা ভাইয়ের কাছে কি দাবি নিয়ে গেছিলে? আমি আমার বংশ রক্ষার আবেদন নিয়ে গেছিলাম। আমার কথা তো কোনো গুরুত্বই দিল না, উল্টো আমার কোনো ঠান্ডা মাথা যে আমি নাকি ঘর জামাই হওয়ার শর্ত ভঙ্গ করতেছি। তুমি কি শর্ত মানে দলিলে সাইন করে এই বাড়ির ঘর জামাই হয়েছে আব্বু? আসলে দলিল টলিল কিছু না, ওই আর কি সব মুখে মুখে। যে কথা আছে না, জোর যার মুল্লুক তার। তোর নানা নিজেই তো মন্ডল বাড়ির ঘর জামাই ছিল, অথচ সে সবকিছু দখল করে মন্ডল বাড়ির নাম পরিবর্তন করে হ্যাঁ বিশ্বাস বাড়ি রেখেছে। কোথায় গেল তার শর্ত? থাক গে আব্বু, এসব কথা বাদ দাও। তুমি আমার এগুলো নিয়ে কোনো মন্তব্য করবে যাও, খামাখা মধ্যিখান থেকে তোমার আর আম্মুর ঝামেলা বাঁধে যাবে না। এখন তুমি আমাকে একটা বুদ্ধি দাও, আমি রাজার বিলাকিনের হাত থেকে কিভাবে রক্ষা পাবে পারি কম? আমি তোকে আর কি বুদ্ধি দিব? আমি নিজেই তো বন্দি কার আসি গো বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মাগো, আমি বন্দি কারাগারে। আমি আসতেছি। চিন্তা করিস না, বুদ্ধি একটা পাওয়ার। আসি গো বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মাগো। কি ব্যাপার গোলাপ সর্দার, এ জায়গায় এসে এরকম চুপচাপ বসে আছো, কোনো কথাবার্তা করছো না আমার সাথে? আমার সাথে কি কথা কওয়া বন্ধ করে দিলে না? কথা তো আমার বন্ধ করা উচিত। এটা তুমি কি ধরনের কথা করছো? তুমি কিছুর জন্য আমার সাথে কথা কওয়া বন্ধ করবে চাইছো মাই লাভ? ওসব মাই ল্যাপটপ করার কোনো দরকার নেই। যেসব ইতিহাসের তথ্য বাইর হচ্ছে তোমাকে একটা অনুরোধ করি, প্লিজ রিকোয়েস্ট করি, এইসব হাওয়ায় ভাসি আসা মানে ইতিহাস তুমি বিশ্বাস করো না প্লিজ। এসব ইতিহাস হচ্ছে বিকৃত ইতিহাস, মিথ্যে ইতিহাস। মিথ্যেই যদি হবে তাহলে পরে অত বড় সওয়াল এসে মায়ের বিষয়ে কি এরকম কোশ্চেন করতে পারে গোলাপ সর্দার? হ্যাঁ, তুমি আমার এই কথার উত্তর দাও, এরকম কোশ্চেন করতে পারে? আর যদি মিথ্যেই হবে তাহলে পরে তুমি বা কেন জুতের বাড়ি মারার জন্য পাগল হয়ে গেছিলে? বাবারে ওর খোদা, তুমি মানে ওই ঘটনাটাই তোমার মাথার ভিতর ঘুরপাক করতেছে। আমি কি কসম খায় কলিবারে তুমি কথাটা বিশ্বাস করবে? আমি খোদার কসম করতেছি, আমি এই দুনিয়াতে পৃথিবীতে কোনোদিন মানে আজবারের জন্য আমি আই লাভ ইউ কথাটা কই নাই। আমার তো মনে করছে তোমার মধ্যে কোনো ঝামেলা আছে। তাহলে এত বড় একটা কথা তুমি আমার কাছে গোপন করলে কেন? শাহাদা তার বাপও দিনের মধ্যে 10 বার করে আমাকে এই ধরনের প্যাথেটিক হিট করে। আমি কিছু মনে করি না, তুইও তোর বইয়ের কথায় কিছু মনে করিস না, চুপ করে থাকে। আমাদের বড় ভাই কুসুম আবার ধুলাই দিয়েছিল। কুসুম তালি পরে তো রাপা হয়। প্ল্যান তো করে ফেলালাম, কালকেই হবি। কিসের প্ল্যান ভাই? ফোনের দিক টাকা থাকতে থাকতে তো তোর চোখই নষ্ট হয়ে যাবে দেখতেছি। ফোনের ডিজাইন দেখতেছিলাম রে বড় আব্বা। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।